জীবাণু জৈব ওইভাবে না দিয়ে আমি আমি টাইকোডার্মা ভিরিডি সুডোমোনাস আমি দেওয়ার কথা বলছি, আমি অন্যভাবে দিতে বলছি। আপনি ধরুন পচা নিতে দিয়ে দিলেন, বাড়িতে কাঁচা গোবর আছে তো, কাঁচা গোবরটাকে নেবে, নিয়ে ওই জীবাণুটাকে ওটাকে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে কী করবেন, আজকে ধরুন সকালবেলা একটু বাগানে জল দিয়ে নেবে, নিয়ে কী করবেন বিকালবেলা না ঝাড়ি আছে কি ঝাড়িটা ধরবেন, ধরে একদম পুরো এই বিট ধরে না পুরো গাছে পড়ুক কোনো আসলে এই বিট ধরে পুরো সমাত করতে দিয়ে চলে যাবে। আমি খোলটা কেন দিতে বলছি না, খোলটা দিলে কি হয় হালকা পড়লো এই গাছটা দেখবেন ঝ্যাট করে থেকে হয়ে যাবে। দেখো আমি 0 চাষ করেছি, আমি যদি অ্যাডভান্স ফল না নিতে পারি আমার কিন্তু সে প্রফিট আসবে না। 0 আমার বেশি মালের প্রয়োজন, ওই প্রথম মুখে আমি কি বললাম 1.5 থেকে 2 কিলো মাল গুতি হলে আমার পয়সা হয়ে যাবে। তুমি কিন্তু অন্য চাষে কিন্তু তুমি যত 14-18 চাষ করছো কোনোদিন এর চেয়ে এত তাড়াতাড়ি ফল আসবে, ও যতবার হচ্ছে গিয়ে গাছে করো এর ফল খুব দ্রুত তাড়াতাড়ি আসে। আর এই জাতের একটা সুবিধা কি, তুমি কত বছর চাষ করছো আমি জানি না 0 এই জাতের একটা সুবিধা কি বলুন তো, এর ফল পাকবে কিন্তু ফল হচ্ছে কি মানে হবে মানে এর ফল পাকতে থাকে ধরতে থাকে, আবার এর চাপ আছে, যেটা কিন্তু অন্য জাতে হয় না। এটা হচ্ছে কি এই জিনিস গোবর বলে লিখে গোবর হচ্ছে 100 মাথায়, ঠিক আছে। এইটাকে দিবে কি করবেন, এটা ভিজনের সিস্টেম কি জানেন তো না, এর আগে দেননি টাইকোডার্মা ভিরিটা ওটা 48 ঘন্টা আমি কি বলি দুটো আলাদা করে পাত্রে আমি বলে দিই, আমি একটু বলে দিই। তাহলে আমার এখানে ধরুন 100 মাথায় 2 কিলো যা লাগছে আমি এটা 2 কিলো কি জানেন ওই কেজি 3 করে গোবর নেবে, 3 কিলো গোবর নিয়ে আগে ভালো করে গুলো একটু ছেঁকে নেবে, নিয়ে কি করবেন দুটো প্লাস্টিক পাত্রতে দিবেন, তাহলে এখানে একটা প্লাস্টিক পাত্রে কেজি 3 দেবেন, ওখানে কেজি 3 দেওয়ার পরে এই যেটা আছে টাইডন ভি যেটা বললাম এটা একটা ইটের যে 2 কেজি দেবেন, ওটাকে 2 কেজি দেবেন, এর পরে দুটো বাড়ি নেবেন, এটার জন্য একটা বাড়ি দেবেন, ওটার জন্য বাড়ি দিয়ে কী করবেন এইভাবে নেড়ে দেবেন, ঠিক আছে। দিনে 2 বার দেবেন নেড়ে, তাহলে আজকে দিলেন তারপর দিনকার দিলেন, ঠিক তারপর দিন কী করবেন যেদিনকার মারা হবে সেদিনকার আগে সকালবেলা ভালো করে বাগানে জল দেবেন, বিকেলে জল না বিকালে সকালে এরকম দূর থেকে না শুধু পাতলা করে রাউন্ড করে শুধু ঢেলে দিয়ে চলে যাবে। তুমি দেখো 1 সপ্তাহের মধ্যে তোমার গাছ হয়ে গেছে, যাবো দেখো গাছ একটু না হলে তুমি চাপান দিলে হবে না। কেন আমি এখন চাপানের কথা কেন বলছি, দেখো এখন যত বলো না কেন এই গরম মানে নিম্নচাপের সৃষ্টি, তাহলে আমি পোচাঙিটা কিন্তু অল্প করে ঘুরিয়ে দিলে গাছটা ঝেড়ে উঠে যাচ্ছে। এইবারে দেখুন চাপান যখন দিতে যাবেন কি করবেন, বর্ষাকালের ওয়েদার পুরো কিন্তু চাপানটাকে কিন্তু রাউন্ডে দেবেন, রাউন্ডে দিতে না বলছি এবার আমি ধরুন আপনি এখানে চাপানটা পুরো রাউন্ডে দিয়েছেন, কোনো কারণে একটা নিম্নচাপ হয়ে গেছে, তখন কি করবেন, আপনি মিক্সড করে মেরে দিলাম 1 পশলা বৃষ্টি হয়ে গেল, কি হবে না চাপা পড়ে গেল, দেখবেন যে কোঠে লাগে কুমড়ানো লাগে, এখন এই যে একটা গাছ আছে এই গাছটা কোনো কুমড়ানো নেই, দিয়ে সার দেওয়ার পরে কেন গাছে কুমড়ানো আছে তো না আসে না বলো, ওই এখন একটা গাছ করে তুমি আমাকে দেখাও তো কুমড়ানো তাহলে কেন কুপিয়ে দেওয়ার পরে যে চাপান সার যেটা দেন দুটো পাতে আপনি কি ধরুন চাষ করেছেন, আপনি পোচানি কি মাটির মধ্যে ব্যবহার করতে পারবেন করেন না তো, পোচানি ব্যবহার করুন, কি সুবিধা হয় দেখুন। আমি চাপানটা ধরুন অল্প করে দিয়েছি, আমার ঘরে আছে ধরুন আমরা 10 দিন হোক যে একটা সার তো মারি কি পাবেন না, যদি আমি ধরো আমি যেদিনকার তোমার সব সরু পাইপে জল দেওয়া যেন তো জল দেওয়া হয় না সরু পাইপে তো, তাহলে আমি যখন সরু পাইপে জল দেওয়া দেখুন মাঝের মধ্যে যদি সারটা দিয়ে ভালো করে